দেশজুড়ে মহা সাড়ম্বরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত হলেও রাধা অষ্টমী সেই অর্থে পালিত হয় না। কিন্তু ব্যতিক্রম মায়াপুর ইস্কন মন্দির। মায়াপুর ইস্কন মন্দিরের দ্বিতীয় প্রথা অনুযায়ী সাড়ম্বরে পালিত হল রাধা অষ্টমী মহোৎসব। মঙ্গলবার সন্ধ্যায় অধিবাসের মধ্য দিয়ে রাধা অষ্টমীর শুভ সূচনা হয়। বুধবার ভোর থেকেই দর্শনার্থীর মঙ্গল আরতি সহ হরিনাম সংকীর্তন, মহা অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়। রাধা অষ্টমীতেও দেশ বিদেশের হাজার হাজার ভক্ত সমবেত হয়েছেন ইস্কনের চন্দ্রোদয় মন্দিরে। ভোর থেকে শুরু হওয়া রাধা অষ্টমী অনুষ্ঠানে চলবে রাত ৯টা পর্যন্ত। রাধা অষ্টমীতেও গোটা ইস্কনকে সাজানো হয়েছে আলোকমালায়। মায়াপুর ইস্কনের কর্তৃপক্ষ রসিক গৌরাঙ্গ দাস জানিয়েছেন, শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী আর রাধা অষ্টমীর কোনো পরিবর্তন নেই। একই সমারোহে রাধা অষ্টমীর উৎসব চলছে। করা হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। একদিকে যেমন দেশ বিদেশের ভক্তরা আগমন হয়েছেন, অন্যদিকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে একত্রিত হয়েছেন হাজার হাজার ভক্তবৃন্দ। নদিয়ার মায়াপুর ইস্কনের চন্দ্রোদয় মন্দির সারা দেশের মধ্যে এক অন্যতম নাম। বিদেশি ভক্তবৃন্দের আনাগোনা থাকে সারা বছরই। তারা নিয়ম করে খোলকর্তাল বাজিয়ে হরিনাম সংকীর্তন করেন, যা দেখার জন্য এ প্রান্ত থেকে অন্য প্রান্তের মানুষ ছুটে যান ইস্কনে। মন্দিরের পাশেই রয়েছে দুটি নদী। বিশেষ করে এই দুটি নদী হলো মায়াপুর ইস্কন মন্দিরে যাওয়ার একমাত্র পথ। বিশেষ তিথিগুলিতে এই দুটি নদীর ঘাটে বিপুল পরিমাণে মানুষের যাতায়াত থাকে। কোনো সমস্যার সম্মুখীন যাতে না হয়, ঘাটগুলিতে কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে প্রশাসন। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী ঋষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। আজ শুভ দিন, শ্রীমতী রাধারানীর জন্মতিথি মহামহোৎসব রাধাষ্টমী। ইস্কনের প্রধান কেন্দ্র শ্রীধাম মায়াপুর সহ বিশ্বব্যাপী সমস্ত শাখা কেন্দ্রে রাধাষ্টমী মহা মহোৎসব জাঁকজমক সহকারে এবং সমস্ত ধর্মীয় রীতিনীতি মেনে পালন করা হচ্ছে। শ্রীধাম মায়াপুরে দুদিন ব্যাপী অনুষ্ঠান চলছে। গতকাল ছিল অধিবাস এবং আজ ভোর 4:30 থেকে সারাদিন ব্যাপী রাত 9টা পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।